ইয়ার কি না সিরিয়াসলি আমার এক্স একটা দেখা করতে চেয়েছে, আমি দেখা করব, চলে আসবো। কোন হাত থেকে চালাবো? এটা আমার টাকা। পাঞ্জাবি রাখ, তুমি রাখ ওখানে পাঞ্জাবি রাখ। ঠান্ডা মাথায় শুনো। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিওতে। ফাইনালি অনেকদিন পর একটা প্র্যাঙ্ক ভিডিও করছি, তাও আবার আমার ওয়াইফের সাথে, মানে নাফিসার সাথে। ওর সাথে প্র্যাঙ্ক করলে হেভি জমে যায়, কারণ ওই অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। তো আজকের প্র্যাঙ্কটা একটু বেশি ভয়ঙ্কর, মানে এটাকে ভয়ঙ্কর প্র্যাঙ্ক বলা যায়। টপিক হেভি ভয়ঙ্কর, মানে আমার এক্স, মানে রিয়েল কোনো ঘটনা না, ফেক একটা ঘটনা সাজাবো। আর এক্স এর কথা শুনলে এমনি দেখা যাচ্ছে মেয়ে মানুষদের মানে ফেটে যায়, আর বউ হলে তো কথাই নাই। প্র্যাঙ্কটা এভাবে সাজাবো যে আমার এক্স আজকে বিকালে আমার সাথে ঘুরতে যেতে চেয়েছে, মানে অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, যেহেতু এক্স দেখা তো হবেই না, স্বাভাবিক। তো আজকে আমার সাথে ঘুরতে যেতে চেয়েছে, সেটার পারমিশন চাইবো। মানে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর হবে। তো দেখা যাক। আর আমি একটা প্র্যাঙ্কে ভুল করে ফেলি, যেটা হেসে দিই, বাট আজকে কোনো হাসা হবে না, একদম সিরিয়াস। তো এখন বেশি কথা না বলি, নাফিস আবার শুনে নেবে। তো এই প্র্যাঙ্কটা একটু পরেই করবো। এই গোসলে গেছে, গোসল থেকে এসে খাওয়া দাওয়া করার পরে, মানে বিকালে ওই আমাকে বারবার বলছে যে আজকে ঘুরতে নিয়ে চলো। তো ঘুরতে তো নিয়ে যাবোই না, উল্টা এই প্র্যাঙ্ক করবো। মানে বুঝতেই পারছেন কি লেভেলের সিরিয়াস প্র্যাঙ্ক হবে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এই দেখেন আমাদের অসুস্থ অগি সাহেব, আর কান নড়ছে কারণ আমি কথা বলছি, শুনতে পাচ্ছে, এই নড়ে উঠলো। ওই কালকে থেকে এই ইউটিউবের এখানে মাথা রেখে ঘুমাচ্ছে, কখনো এর উপরে ঘুমাচ্ছে, মানে অন্য লেভেলের। আর ওর আসলে হাত ভাঙেনি, মেনলি ব্যথা পেয়েছে, কারণ ওই অনেক সময় ছাদ থেকে লাফ দেয়, আমাদের বাসা থেকে অন্য ছাদে চলে যায়, তো তখন ব্যথা পেয়েছে আর কি। আর চোখের যে এটা হয়েছিল ওটাও আরাম পাচ্ছে, বাট নাফিসা ডাক্তারের কাছে নিয়ে যাবে, যার কাছে নিয়ে যাবে উনি নাই এখন, এই জন্য দেখাতে পারছে না। তো আমি জাস্ট নামাজ পড়ে আসলাম, কিন্তু মীর আগে চলে গেছিল, মানে আমার ছোট ভাই, চিনে নিত সবাই, ওই আগে চলে গেছিল। ওই আসলে কি নামাজের আগে খেলাধুলা করে বন্ধুদের সাথে, ছোট আছে এখনো। তো ওই আগে চলে গেছিল, আমি একা একা পরে আসলাম। এখন নাফিসা গোসল থেকে বের হোক, সবাই মিলে খেয়ে নিব, তারপরে প্র্যাঙ্কটা হবে। তো আজকে রান্না হয়েছে মুরগির মাংস আর ঢেঁড়স, আর ওদিকে আব্বু নাকি বারবিকিউ করছে, একটু দেখায় আপনাদেরকে। কই কিসের বারবিকিউ হচ্ছে? এটা কিভাবে বারবিকিউ হচ্ছে? কিভাবে? আগে রান্না মাংসকে রান্না করে দেওয়া হয়েছে, তারপরে এখন তেলে ভাজা হয়েছে, তাহলে বারবিকিউ হয়ে যায়। তো আব্বু 1 পিস 2 পিস বারবিকিউ দিল, এটা একটু টেস্ট করে দেখি। এখনো কোনোটাই খাইনি, তো দেখবো এই দুইটার মধ্যে তফাৎ কেমন। কতগুলো ভাত নিয়েছো? ডায়েট করছে আসলে, কালকে থেকে আবার জিম করবে নাকি? একটা খেলাবো না, খাও, হেভি লাগছে। তো নাফিসা আবার এখানে কি জানি করছে, কি করছো এটা? এটা করে একটু পর খুলবো, তখন হেয়ারটা একটু কার্লি হবে, দেখতে ভালো। মানে স্টাইল, এটা হেয়ার স্টাইল। চুলগুলার বিষ মারছো? না না, হিট দিয়ে কার্ল করতাম, তো হিট দিয়ে কার্ল করলে চুলের ক্ষতি, তাই জন্য এটা ভাবে করলে অটোমেটিক। এটা কিনেছো এই জন্য না? হ্যাঁ, এটা এমনি এমনি হয়ে যাবে। আর শাড়ি পরবো তো বিকালে, তাই। তো এখন আমি ক্যামেরাটা লুকিয়ে দিলাম, এখন প্র্যাঙ্ক শুরু হবে, দেখা যাক আজকে কি হয়। আজকে না বের হলে ভালো হতো। কেন? কাজ ছিল একটা। কি কাজ? কি কাজ? বের হতাম আমি নিজে। হবা সন্ধ্যার পর? কাজ ছিল যে বিকালেই। কি কাজ? একজনকে নিয়ে বের হতাম। কাকে নিয়ে? কাকে নিয়ে আবার বললে তো রাগ করবো, বলা যাবে না। এখন তোমাকে সব কথাই আমি বলি, কিন্তু এটা বলতে গেলে তুমি রাগ করবা। তো শুরুতে যখন ওকে বললাম যে এক্স কে নিয়ে ঘুরতে যাবো, ওই হেসে দিল। মানে শুরুতে মজা মনে করছিল, কিন্তু পরে এত সিরিয়াস হয়ে যায়। ভালো সম্পর্ক ছিল, এখন হুট করে বলছে দেখা করবে। আমি ভাবলাম তোমাকে ওখানে দেখাটা করা উচিত। বাসায় ডাকো। বাসায় ডাকবো কেন? দেখা করবে বলে। বাইরে ঘুরবে আমার সাথে। তোমার সাথে তুই মানে কাউকে না বলতে পারিস না, সবার জন্য অ্যাভেলেবল। আমার উদার মন তো। আচ্ছা, তুমি কালকে বের হচ্ছ, এক্স এর নাম শুনবা? ইয়ার কি মনে করছো তুমি? এক্স এর নাম শুনবা? কি? আদিবা। সেটা আবার কি? আগে এক্স তুমি চিনবা না। বলো বলো বলো। কেন পারমিশন দেব? আজকে বের হয় না, তুমি কালকে শাড়ি পরো। আমি আজকের দিনটা ঘুরে আসি। আজকে আরে বাবা, বেশি ঘুরতে চাই না, একটু বাইকে করে ঘুরবে, এটাই। আজকের দিনটা 1 ঘন্টা ওকে সময় দিই, বেশি না, বাইকে একটু ঘুরবে। এখন বের হয়ে বাইকটা ওয়াশ করব, দিয়ে ওখানে একটু ঘুরে। তুই কত বড় বাপের বেটা, তোর পা কত বড় হয়েছে, তুই খালি বের হয়ে দেখ। একদিনই তোরে ভাই, প্রতিদিন ঘুরি নাকি? তাও তো বলেছে লং ট্রিপে যাবে, আমি অত সময় নাই, আমি বললাম শহরের ভিতরে ঘুরবো না। যা খালি দেখছি, তারপর 5টার মধ্যে বাইক ধুয়ে 1 ঘন্টা হবে সময়, 6টার দিকে তোমার সাথে। তোর বাইক নিয়ে যাবে? যাবে, ভোগলা দাস নিয়ে যাবি, তখন তো দেখা করবে না। তোমার 6টায় আগে রাগিও না, ওরকম ভালো হবে না।
আমাকে রাগিও না। 6টার সময় তোমাকে নেবে হচ্ছে। আমি বলছি আমি যথেষ্ট ভদ্রভাবে। কিন্তু কি পরে যাবো এটা সাজেশন দাও। আমাকে রাগিও না। টাকাও নাই, টাকা দাও। ওকে টের বাচ্চা। আমার সব টাকা তোমার কাছে রাখি আমি পরে যাবো। কাফনের কাপড় পরে না, তুমি জবাই দিব। প্রতিদিন তোমাকে নিয়েই ঘুরি। এখন আমি ভালো মানুষ হওয়ার সত্ত্বে এটা করা উচিত আমার, বুঝলে? নাহলে তুমি কালকে শাড়ি পরো, কালকে তোমাকে নেবে ফোনে। এখন কি পরে যাবো আমি সেটা বলো। তুমি তোমার বের হওয়ার চিন্তা বাদ দাও, আজকে তো তোমার বের হওয়া হচ্ছে না। এই কি পরে যাবো আমি? আমি কি পরে যাবো আমাকে একটু বলো। কি পরবি? পাঞ্জাবি না গেঞ্জি না শার্ট? আর একবার যদি মুখ দিয়ে কথা বের হয়। এখন আমার এক্স আমাকে বলেছে আমি অবশ্যই যাবো, এখানে আমি না করতে পারবো না। তো এখানে ওই কি জানি আনতে গেছে, আর আমার এত ভয় লাগছিল। একদিক দিয়ে ভালো লাগছিল যে বুঝতে পারিনি, এখন কিন্তু ভয় লাগছিল কি যে নিয়ে আসবে রান্নাঘর থেকে। খিদা লাগেনি রে ভাই, কিছু আনো না। খাওয়ার জিনিস আনছে, ভাত খেলাম একটু আগে, এগুলা নিয়ে আর কি করতে করতে কখন একটা গলায় লেগে যাবে, আর তখন আমার হবো ওই দিনই শেষ দিন। আমি যাবো, এখন কিছু করার নাই আমার। কিন্তু মারো না আমাকে। সিরিয়াসলি আমার এক্স একটা দেখা করতে চেয়েছে, আমি দেখা করবো, চলে আসবো। কোন হাত থেকে তুই জানিস না? একদিনই রে বাবা, আমি প্রতিদিন দেখা করি কারোর সাথে। না না না, লেগে যাবে না। ওরে বাবা রে, লেগে যাবে রে বাবা। আচ্ছা আর কোনোদিন যাবো না, আজকে লাস্ট। মাপ কেন চাইবো? আগে যাই, তারপর এসে বাজারে মাপ চাইবো। আবার যাওয়ার কথা বলছিস? বাপকে ডাকবো? আব্বু তোমার সাথে আমার এই সম্পর্ক বলো, আমরা ফ্রেন্ডলি একটা সম্পর্ক না আমাদের। আচ্ছা তুমিও চলো। না আমি কেন যাবো? এখন একা যেতে দিবা না, তুমি যাবা। আমি বলে দিয়েছি এখন দেখা করবো, আর এখন বের না হলে বাইক ধুতে পারবো না। আমি চট খাবো না, আমি ঘুরে আসবো। আচ্ছা টাকা লাগবে না, বাইকে তুমি কালকে তেল তুলে দিয়েছিলে, ওটাতে হয়ে যাবে। আমার টাকার তোলা তেল দিয়ে তো ঘুরতে যাই। কোন পাঞ্জাবি পরবো? নতুনটা? হাত দিয়ে দেখ। এটা আমার টাকা। ওই একটা মাশরাফির ওই শোরুমে ওটা। আরে বাবা টাইম নাই। আমাকে রাগিও না। এখন না বের হলে আমি বাইক ওয়াশ করতে পারবো না, যাওয়া হবে না। চাকু নিয়ে এগুলা করলে পাঞ্জাবি রাখ। তুমি রাখ ওখানে পাঞ্জাবি রাখ। ঠান্ডা মাথায় শোনো, মাইরে দিও না। না তুমি ভালো বাচ্চা না, ভালো বাচ্চা। থামো একটু, শোনো। চাকুটা রাখো খালি। তুমি কেন ভাঁজ করলা? আমি আসলেও যাচ্ছি। আমি বাইকটা ওয়াশ করে আনি, দেন ঘুরে আমি চলে আসছি ফার্স্ট। আমি ছিঁড়ে ফেলবো টেনে। এর দাম জানো? আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমি ঘুরে আসি বাবু, রাগ করো না। আর কোনোদিন যাবো না, আজকেই একটা দিন যেতে চাইছে। আমাকে দেখেছো কোনোদিন যেতে? তুমি তো বাইকে ঘুরবা না, ওই ময়লা বাইক নিয়ে ঘুরে যাবো। এটা পরে কি ভালো লাগবে? মেসেজ না কল দিয়েছিল, আমি দেখাচ্ছি। থামো আগে, রেডি হয়নি। ভালো লাগছে কি? লাগলো হাতে? সব ভেঙে গেছে, তোমারই তো লস, তোমার সংসার না। ভেঙে গেল ওটা দাম কত? মধু, এটা মধু 180 টাকা দাম। ওরে আল্লাহ, এই ল্যাম্পের দাম 3000 টাকা। এটা যদি কিছু হয়, এক একটা ফুল 500 টাকা করে। তোমার জিনিস ভাঙলে তোমারই লস, তুমি বুঝো না কেন? রাগ করলে ভাগ হারাই। কি করবি? কি ভাঙবি বল? কি ভাঙবি? ছাড়তে বল না। কি ভাঙবি সেটা বল। আচ্ছা পরে ভাঙবো, আগে বলো কি? প্লে বাটন না। ও মাই গড, প্লে বাটন কেন? আমি মারলে পারবি আমার সাথে? লে আই আরো
ঘুরে আসি না বাবা। দেরি হয়ে গেলে তো আর ঘুরতে পারবো না। চর মেরে এবার 32টা দাঁত করে ফেলবো নি। এক চর মেরে। কেন? সমস্যা কি সেটা বলো। আমি কি বিয়ে করতে যাচ্ছি? আমার সময়, আমার টাইম ওয়েস্ট করো না, আমার অনেক কাজ। কি কাজ? আমি এটা শাড়ি পরবো, আমাকে ক্রিয়েটিভ ভিডিও বানাতে। কার সাথে ঘুরতে যাবো তুমি? আমার সাথে? তোর দাদার সাথে। আমি ওর সাথে ঘুরে তোমাকে নিয়ে যাচ্ছি বাবু। লাথি মেরো না। আমি ওর সাথে ঘুরে তোমাকে নিয়ে যাচ্ছি। সরো তো, আমাকে বিরক্ত করে আমার ভালো লাগছে না। কেন? সহ্য লাগছে। একদিন ভাঙলে ওটা পাওয়া যাবে বল? 20 টাকা আছে আমার কাছে, খালি ভিক্ষা করে নিয়ে যাবে। গেলাম। ভালো করে বিদায় করে দাও। এই এরকম করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তোমাদের। বন্ধ কর তো, ফেল করেছে। আমার সাথে কেন লাগতে আসছে? আমি তো বললাম জাহান্নামে যাও, আমার দেখার কোনো বিষয় নেই। আমার কাছে কেন আসছে? ঘুরে আসবো আমি তাহলে। তুমি রেডি হও এর মধ্যে। 3 সেকেন্ডের মধ্যে তুমি সময় থেকে সরবা। আমি 1 থেকে 3 ঘন্টার মধ্যে যদি তুমি না সরো, আল্লাহর কসম তো পিস করে। মানে পারমিশন দিচ্ছ 3 ঘন্টার মধ্যে যাবো আমি? ইয়ার কি না? যা তো সর। ইন্নালিল্লাহ। আমি যদি মরে যেতাম নামসা, মাথা ধরে গেছে। গেলাম। এই শুন, প্র্যাঙ্ক করছিলাম। আসলেই প্র্যাঙ্ক করছি। আচ্ছা মিনাজের চ্যাট দেখাই, মিনাজের সাথে প্র্যাঙ্ক করলাম। মিনাজি নাম সাজেস্ট করলো আদিবা। আমি চিনিও না এরকম নামে কাউকে। সত্যি কথা বলবো, প্র্যাঙ্ক করছি। রেডি হও, চলো ঘুরতে যাবো। প্র্যাঙ্ক করছিলাম। মানে এই তো দেখো, ক্যামেরাও সেট করা আছে এখানে। মানে এতক্ষণ প্র্যাঙ্ক করছিলাম, ওই তো সিরিয়াসলি অবশ্যই নিয়েছে, বুঝতে পারেনি। কিন্তু এখন কেন বুঝছি না সিরিয়াসলি নিচ্ছে। এই তুমি কি সিরিয়াসলি নিয়েছো প্র্যাঙ্কটাকে নাফিসা? নাটক করতে আসো না, সরে যাও। সত্যি কথা, দেখো 17 মিনিট ধরে ভিডিও চলছে। বলো, তুমি কি সত্যি ভেবেছো? হ্যাঁ, তুমি কি করে ভাবলা যে তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে নিয়ে যাবো ঘুরতে? এই ভূতনি, মানে এই টাইপের প্র্যাঙ্ক এই জন্মে আমি আর করছি না ভাই। কতগুলো চর খেললাম, একটা লাথি খেললাম, লাথি গিয়ে তো পড়েছি, মাজায় যে লেগেছে ডিরেক্ট। আর তার চেয়ে বড় কথা, ওই এখনো সিরিয়াসলি নিয়ে আসে প্র্যাঙ্কটাকে। তো ওকে নিয়ে এখন ঘুরতে যাবো। আসলে তো ওকে নিয়ে ঘুরতে যাবো, এটা হুদাই একটা প্র্যাঙ্ক। আমি আদিবা নামে কাউকে চিনিও না। তো মাঝে মাঝে প্র্যাঙ্ক করতে যে খুব সিরিয়াস হয়ে যায়। যাই হোক, এখন ওকে তাড়াতাড়ি করে রেডি করাই, তারপরে বের হই। নাহলে ওর মুড আর ঠিক হবে না। ওই তো মানে মুখ যেরকম করে আছে, ওর রাগ এখনো যায়নি। মানে ওই এখনো মনে করছে রিয়াল। আমার কেন জানি খুব মজাই লাগছে, খালি খারাপ লাগছে যে মায়ের গুলা খেলাম। কিন্তু আজকের প্র্যাঙ্কটা পুরাই সাকসেসফুল। আমি দেখা যাচ্ছে অ্যাক্টিং মোটামুটি পেরেছি, আমি বলবো না একদম বেস্ট, কারণ তাও 2-1 হেসে দিয়েছি, কারণ ওই নিজেও হেসে দিচ্ছে। কিন্তু বুঝলাম না, তুমি রাগের মধ্যে হাসো কেন মাঝে মাঝে নাফিসা? বলো না, রাগের মধ্যে হাসো কেন তুমি মাঝে মাঝে? বলো। এখনো রেগে আছে, মানে জাস্ট কিছু বলার নাই। প্র্যাঙ্ক করার পর এরকমই হয়। ওই এখনো মনে হয় আধা ঘন্টা 40 মিনিট দেখা যাচ্ছে আজকের দিন চলে যাবে, তাও বলবে আদিবা কে ছিল। এখনো বল, রেগে আছিস? তো ফাইনালি নাফিসার একটু রাগ ভেঙেছে। তো এখন মেকআপ করছে, ওকে বাইরে নিয়ে যাব। তো নাফিসা, জাস্ট একটা কথার অ্যান্সার দাও, তুমি কি আজকে বুঝতে পেরেছো আমি প্র্যাঙ্ক করছি কোনোভাবে? এদিকে তাকে বলো। সত্যি বুঝতে পারোনি তো? এখনো রেগে আছো? ঘোরালে রাগ ভাঙবে? তো রেগে আছে এখনো, সেভাবে কথা বলছে না। আর প্র্যাঙ্ক করার 30-40 মিনিট তো কথাই বলেনি পরে। যাই হোক, একটু পরে আমরা ঘুরতে যাব। যাই হোক, এই ছিল আজকের প্র্যাঙ্ক ভিডিও। অনেকদিন পর প্র্যাঙ্ক ভিডিও করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকের কাছে প্র্যাঙ্ক ভিডিও খারাপ লাগে, অনেকের কাছে ভালো লাগে। আবার আসলে কি, অনেকের ভালো লাগে বলেই করা। আপনারা যদি অপছন্দ করতেন তাহলে কিন্তু করতাম না। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আরও প্র্যাঙ্ক ভিডিও চান কিনা। যদিও আমি রেগুলার প্র্যাঙ্ক ভিডিও করি না, আর আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি সব প্র্যাঙ্কগুলো অথেন্টিক করি। যেমন নাফিসা আজকে ভুলেও টের পাইনি যে আমি প্র্যাঙ্ক করছি। ফোনটাও একদম বালিশের সাথে এমনভাবে সেট করে রেখেছিলাম। আর অ্যাক্টিং আমার দিন দিন একটু ইমপ্রুভ হচ্ছে। তো সামনে আরও প্র্যাঙ্ক করার প্ল্যান আছে, যদি আপনারা চান আমি অবশ্যই দিব, খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব।
তো এরপরের প্র্যাঙ্ক নাফিসের সাথে হবে না, কার সাথে হবে এটা কেউই বলতে পারবে না, আমি নিজেও বলবো না, কারণ বললে সেও আমার ভিডিও দেখবে, জেনেই যাবে, এই জন্য জানানো যাবে না। এই ছিল আজকের ভিডিও। আরও প্র্যাঙ্ক ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন ঘুরতে যাবো, এটার আর ভিডিও করবো না, করলেও নাফিসা করবে। আমার যেহেতু ব্লগ এই পর্যন্ত ছিল, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি প্র্যাঙ্ক ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। কিন্তু এই জায়গায় আমার এরকম হয়ে আছে কেন বুঝলাম না। তো টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।